আসসালামু আলাইকুম। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করছে হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর সাথে যোগ দিতে বদ্ধপরিকর হামাস, হুতি ও ইরান। যে কোনো সময় ইসরায়েলি ভূখণ্ডে আবারও হামলা করবে ইরান। এদিকে উত্তেজনা কমিয়ে ইরানের সাথে বন্ধুত্বর হাত সৌদি আরবের। এবার মুসলিম বিশ্বকে বাঁচাতে একাঠা সৌদি ও ইরান। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ইসরায়েলকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি, কোন রকম ভুল করলে আরও শক্তিশালী এবং বিধ্বংসী জবাব দেবে। এবং অপারেশনাল আল আকসা স্টর্মের বার্ষিকীও ইসরায়েলি সামরিক স্থাপনা ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা। অন্যদিকে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন এত উদ্গ্রীব, আরও জানিয়ে দিব লেবাননে একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব হোয়াইট হাউসের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার সাথে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইসরায়েলকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি, কোন রকম ভুল করলে আরও শক্তিশালী এবং বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার বিষয়ে কোন রকম ভুল করে থাকে তাহলে তারও আরও বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব পাবে। ইরান থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালালো 5 দিন পর গতকাল জেনারেল মুসাবি কথা বলেন। মঙ্গলবার হামলায় ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেও নির্দেশে এ পর্যন্ত ইরান তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। আমরা স্বল্প সময়ের জন্য হয়তো ধৈর্য ধারণ করতে পারি এবং আত্মসংযমের তিক্ততা সহ্য করতে পারি, তবে আমরা অবশ্যই আমাদের কাজ করব। ইরানি এই সেনা কর্মকর্তা দৃঢ়তার সাথে বলে যে দুষ্কৃতকারীরা হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহকে শহীদ করেছে এবং প্রতিরোধ আন্দোলন ও সারা বিশ্বের মুক্তিগামী মুসলমানদের মনে আঘাত দিয়েছে। তারা শীঘ্রই চরম মূল্য দিতে বাধ্য হবে। অপারেশন আল আকসা স্টর্মের বার্ষিকী, ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করলো ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্মের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডিয়ান যোদ্ধারা আজ 114 মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে। তারা উত্তর পশ্চিম নেগেভ মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফা ক্রসিংয়ের শত্রু সমাবেশে উপকূলীয় হলিট অবৈধ বসতি আশেপাশে এবং কারেম শালম সামরিক স্থাপনা হামলা করছে। এই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাসাম ব্রিগেডিয়াম আল আকসা স্টর্মকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদুস ব্রিগেডিয়ান যোদ্ধারাও এই অভিযানে অংশ নেয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে হামাস ও জিহাদ আন্দোলন এই অভিযান চালায়। সে সময় ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং গাজার আশপাশে অবৈধ বসতিগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফিলিস্তিনি যোদ্ধারা। এর পাশাপাশি 240 জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে তারা। এই ঘটনায় মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন এত উদ্গ্রীব? পাস্টোরে আল জাজিরা নিউজ চ্যানেল এক প্রতিবেদনে প্রশ্ন তুলেছেন, বর্তমান স্পর্শকাতর সময়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন যুদ্ধের আগুন জ্বালাতে চায়। আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষকরা বলা হয়েছে, ইউরোপীয় মহাদেশে চলমান নানাবিধ সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়নের নেতারা পশ্চিম এশিয়া যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পাস্টোরের মতে আল জাজিরা আরও বলছে, ইউরোপীয় ইউনিয়নের সংকটে রয়েছে এবং এই কারণে এই ইউনিয়নের নেতারা যুদ্ধের মাধ্যমে তাদের সংকট নিপত্তি করতে চান। আল জাজিরার এই বিশ্লেষক আরেকটি অংশে বলা হয়েছে, ইউরোপীয় নেতারা তাদের অঞ্চলের জন্য যুদ্ধ, অর্থনৈতিক এবং সামরিককরণের স্লোগান প্রচার করে, কারণ তারা বিশ্বাস করে যে সামরিক শক্তি বৃদ্ধি ইউরোপের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে। এই বিশ্লেষণ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উগ্রনীতির সমালোচনা করে বলা হয়েছে, তাদের এই আচরণ ইউরোপীয় সংকট নিরসনের পথে বড় বাধা। বিশ্লেষক মনে করেন, যুদ্ধের আগুন জ্বালানো এবং অস্ত্র সরবরাহ করার সম্পত্তি
প্রস্তাবিত সম্পর্কিত সমস্ত প্রচেষ্টা ইউরোপীয় জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা। লেবাননে একের পর এক হামলা, দিশেহারা ইসরায়েল। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘরের প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননে হামলায়, রকেট হামলা, দিশেহারা তেল আবিব। একের পর এক হামলা কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। ইসরায়েলে হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 5 জন ইসরায়েলি আহত হন। গাজা ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু লেবাননের ছোড়া এই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের। এরপরই এই ঘটনার তড়িঘড়ি তদন্ত নেমেছে দেশটি। ওই রকেট ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশ সীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্য বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল। হোয়াইট হাউসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলে বর্বর আগ্রাসন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছে এক সাংবাদিক। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনি ও লেবাননের সমর্থকদের গণবিক্ষোভ চলাকালে একজন আমেরিকার বিক্ষোভকারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পার্সটুডের মতে এই বিক্ষোভকারী নিজেকে আগুন দেওয়ার সময় ফিলিস্তিনি স্বাধীনতার জন্য চিৎকার করেছিলেন। পরে তার পরিচয় মিলছে, তিনি মার্কিন গণমাধ্যমে কাজ করা ফটো সাংবাদিক স্যামুয়েল মেনা জুনিয়র। নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ফুটেজ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, তবে কোনো মিডিয়াতে তিনি কর্মরত ছিলেন তা পরিষ্কার নয়। মেনা জুনিয়রকে হোয়াইট হাউসের বাইরের রাস্তার মাঝখানে তার বাম হাতে আগুন পুড়িয়ে দেওয়ার ব্যাপারে ব্যথার চিৎকার করতে দেখা যায়। এই সময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য ছুটে যায়। ভিডিওতে দেখা যায় মেনা তার বাম হাতে ধরে রেখেছে, তবে সাহায্য ছুটে আসা লোকজন তার শরীরে পানি ঢেলে দেন, তবে ততক্ষণে তার হাতে মারাত্মকভাবে পুড়ে যায়। খবরে বলা হয়েছে নিজের দেহে আগুন লাগানোর ফলে মেনার জীবন ঝুঁকির মুখে পড়েছে। ওয়াশিংটন বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে বিশাল বিক্ষোভে সমাবেশ করে গাজা উপত্যকায় ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অপরাধযোগ্য অব্যাহত রাখা এবং এসব মারাত্মক অপরাধযোগের প্রতি আমেরিকার সমর্থনে প্রতিবাদ জানায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান বাহিনীর সক্রিয় সদস্য অ্যারন বুশনেল ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে নিজের শরীরে আগুন ধরিয়ে মারা যান। দুজনই গাজায় ইসরায়েলে অব্যাহত বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে গিয়ে আগুন দেন। গত বছরের 7 অক্টোবর থেকে আমেরিকা পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থনে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনির অরক্ষিত এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা নির্বিচারে গণহত্যা শুরু করেছে। গাজায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যা শিকার হয়ে এ পর্যন্ত প্রায় 41,000 বেশি ফিলিস্তিনি শহীদ এবং 96,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু।